একটা সময় শোভা রানীর খাল হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে এটি বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়ক। তবে এই সড়কটিও শিকার হয়েছে দখলের। সম্প্রতি সিটি কর্পোরেশন এই রাস্তা দখল করে থাকা স্থাপনার অনুমোদনের কপি চেয়ে নোটিশ দিয়েছে। লাল দাগ কেটে নিশান দেয়া হয়েছে দখল হওয়া রাস্তার। সরেজমিনে গিয়ে দেখা যায় অবৈধ দখলদারদের অনেকেই টাঙিয়েছেন সাইনবোর্ড। অভিযোগ আছে, এর আগে খাল উদ্ধারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি ভোটের রাজনীতির কারণে। পাশাপাশি বিগত আমলের নগর কর্তৃপক্ষকেও নানাভাবে হাতে নিয়েছিলেন প্রভাবশালী দখলদাররা। স্থানীয়রা জানান, খাল ভরাট করে রাস্তা নির্মাণ হলেও সেই রাস্তা দখল হওয়ায় ভোগান্তিতে দিন কাটছে তাদের। সরু রাস্তা সংস্কার না হওয়ায় সেই ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। তবে সম্প্রতি নগর কর্তৃপক্ষ দখলদারদের নোটিশ দেয়ায় আশার আলো জেগেছে। দখলদারদের উচ্ছেদের দাবি জানান তারা। সব জায়গায় উন্নয়ন হয়, এই বরিশালের ভিআইপি শাখা সড়কের উন্নয়ন নাই, বুঝলেন? সংস্কারের কথা কইয়ে কয়েকবার পরে সরকার পার হয়ে গেল, কিন্তু আমাদের কোনো ইয়ে হচ্ছে না। এই কিছু কিছু লোক বন্ধ করে রাখা লাগছে, ছোটবেলা থেকে রেখা হচ্ছে। এখানে আমরা মাছ ধরছি, নৌকো চালাইছি। এখানে খালি ছিল, ভিআইপির জায়গা হলে রাস্তার পরে 14 ফুট। এখন যে রাস্তাটা আছে ওইটাই ভিআইপি। খাল গেছে, একটা খাল ছিল, একটা সবরানির খাল, কান্নারে দিয়ে বেরিয়ে গেছে। তারপর এই দিঘি এই জায়গা দিয়ে নদীর যাইয়া এই দিঘি পর্যন্ত গেছে। তারপর আস্তে 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 বেচা কিনা হয়েছে, বেচা কিনার পর দেখা গেছে আস্তে আস্তে বাড়িঘর হয়ে গেছে। যাদের প্ল্যান আছে তাদের নিয়ে দেখা করতে বলছে, যেমন বিল্ডিং এর যাদের প্ল্যান আছে তাদের, যাদের প্রাচীর আছে তাদের, যাদের টিনের ঘর আছে তাদের প্ল্যান নিয়ে সিটি এবং 7 কর্মদিবসে দেখা করতে বলছে। তবে অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা। তাদের দাবি, নিয়ম মেনে স্থাপনা নির্মাণ করেছেন তারা। ব্যাংক থেকে জমি কিনছি, ব্যাংকে আমার জমির পর্চা আছে, দলিল আছে, আমার সাথে হিসেবে দলিল দিয়েছে। এই যে বিল্ডিংগুলো ভবনগুলো করছে, এই বর্তমানে এখন এ বলতেছে এটা অবৈধ। যখন এদের প্ল্যান দিছে, এদের যখন পর্চা দিছে, কাগজ দলিল দিছে, তখন এই সরকার ছিল কোথায়? সচেতন মহল বলছে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শোভা রানীর খালটি উদ্ধারের কোনো বিকল্প নেই। আর অবৈধ দখলদারদের নোটিশ দিলেও এখনো কেউ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি জানিয়ে দখলদারদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি নগর প্রশাসকের। সাগরদ্বীপ শোভা রানী খাল যেটা আছে সেটি কিন্তু তার অস্তিত্ব হারাই ফেলেছে। এটি কিন্তু সিএস বা অন্যান্য পর্যায়ে কিন্তু খালিশালি আছে এবং এটিকে পুনরায় উদ্ধার করতে হবে এবং এর আগের অবয়ব ফিরিয়ে আনতে হবে। এর জন্য কর্তৃপক্ষের সাথে বরিশালের সকল জনগণ আছে, আমরা পরিবেশবাদীরা আছি। এটি উদ্ধারের জন্য সকল ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের ভিতরে কোনো স্থাপনা করতে গেলে আমাদের একটা অনুমোদন নেওয়া লাগে, নকশা অনুমোদন। সেই নকশা অনুমোদন ছাড়াও অনেকে কাজ করেছে, মানে দুইটা অপরাধ করেছে। এক হলো খাল দখল করেছে, আর দ্বিতীয় হলো অনুমোদন ছাড়া ওখানে স্থাপনা তৈরি করেছে। আমরা খালের জায়গাটা উদ্ধার করবো, উদ্ধার করে রাস্তাটিকে প্রসারিত করবো। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের তথ্য মতে বরিশাল নগরীতে একসময় 23টি খাল থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র 8টি। আর এইসব খাল দখল করেছে প্রায় 3000-এর বেশি প্রভাবশালী। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল।